বিয়ে মানেই একটা প্যারা। আর মানুষের কোনোদিনও কোনো উপকার করতে হয় না, বুঝছেন? মানুষের উপকার হলে আপনারই বাস। যাই হোক, এখানে মেহেন্দির অনুষ্ঠান চলতেছে, সেটা তো দেখে একদম সবাই বুঝতে পারতেছেন। আর ওরা হয়েছে আমাদের পাশের বাসা, মানে নেইবার হয়। তো যাই হোক, ওদের মানে বাসা ছোট, যার কারণে ওরা আমার বাসায় এসে বলতেছে যে আমরা তোমাদের বাসায় একটু অনুষ্ঠানটা করি। তো আমি বলছি আচ্ছা আসো। আর আসার পরে এই তো আমার বেবিও ঘুমায় যাবে, তারা নিয়ে বইসা পড়ছি। আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই অনেক ভালো আছেন। আমার আরেকটি ছোট্ট ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আর এই তো আমার সারা রাজ্যের কাজ সব পড়ে আছে, আর আমি সেগুলো করতেছি। আর এখানে দেখেন প্রচুর প্রচুর কাপড় চোপড় আছে, যেগুলো আমার সম্পূর্ণ গুছাইতে হবে। আর এগুলো নিয়ে আমার মাথাটা একদম ভব ভব করে ঘুরতেছে, সব কাপড়গুলো বাস করতে হবে। তো যাই হোক, বলতেছিলাম একটু প্লিজ হেল্প করো। তারপরেই তো সমস্ত কাজ সেরে ফেললাম। কাজটা সেরে একদম সব কাজ ওকে করে শুধু খাবারটা খাই নেই, আমাদের রুমে চলে আসলাম। আর এদিকে দেখেন শালি দুলাভাইয়ের বিশাল বড় ঝগড়া চলতেছে। সাধারণ কোনো ঝগড়া না, একদম ঝগড়ার শেষ পর্যন্ত দেখেন কি হয়, একদম শালি কান্নাই করে দেয়, এমন ঝগড়া। আর আমি এটা কখনো দেখি নাই। মেয়েটা এত বেহায়ার মতো ভিডিওতে কোনো জামাইয়ের সাথে কথা বলতেছে, এটা নিয়ে সবাই মিলা কনফিউশন। আর শালি সারাক্ষণ এটা নিয়েই জ্বালাইতেছে শালিরে দুলাভাই, যে বাবা তুমি তো বিয়ের পরে যে তোমার জামাইয়ের সাথে কথা বলতেই পারবা, আজকে কেন কথা বলতে হবে? আর এটা এমন বেহাইয়া মেয়া, এটা কথা বলতেই আছে। যাই হোক, দুলাভাই বলতেছে তোমার মতো বেহায়া শালি আমি জীবনে দেখি নাই, জামাইয়ের সাথে কেন কথা বলতে হবে? হ্যাঁ, বিয়ের পরে যা কি কথা বলতে পারবা না? এখন আমাদের সময় দাও। আর বউ তো একদম মোড অফ করে বইসা আছে। আর বউয়ের শালি দুলাভাইয়ের পক্ষ নিচ্ছে না, শালির পক্ষই নিতেছে। আর এই যে কালো ড্রেস পরা, তারে সবাই বুবু বলে ডাকে। আর সবচেয়ে বড় কথা, এই মেয়েটা হয়েছে ওই ফর্সা ছেলেটার জামাই, মানে এই যে সোফার মধ্যে যে ছেলেটা বসে আছে তার। আর তার চেয়ে বড় কথা, আমরা সবাই মিলে যে বড় একটা ভুল করছি, সবাই মনে করছি যে শালি আর যে দুলাভাই যে মেয়েটার সাথে বসে আছে সেটাই মনে হয় জামাই আর হাজব্যান্ড, মানে ওয়াইফ। যাই হোক, তারপর আমরা এই দুজনটা জামাই বউ ভাবছিলাম। আর এই তো আমার কন্যার মুড অফ, যে রাত এত হয়ে গেছে, এগুলো যায় না কেন? এটা কিসের মেহেদি দেয় বুঝলাম না কিছু, আমি কি একটু ঘুমাবো না? যাই হোক, এই যে এই দুজনকে দেখে আমরা ভাবছিলাম ওনারা দুজন স্বামী স্ত্রী, কিন্তু পরে দেখি না এই দুজন মিস্ত্রি। আর এই যে হয়েছে স্ত্রী, আর এই যে হয়েছে স্বামী, আর ওই যে পাশের জন্য হয়েছে শালি। অদ্ভুত না বিষয়টা, মজার না বিষয়টা? যাই হোক, এখন তো মেহেদির অনুষ্ঠান। তো মেহেদির অনুষ্ঠানে কোনো খাবার দাবার আনে নাই, দেখছেন? একটু মিষ্টিও তো আনতে পারতো ওদের বাসা থেকে, যে মিষ্টির একটা প্লেট সাজিয়ে নিয়ে যাই, আনে নাই। আর এই তো শালিপুরা কান্না করে দিছে, মনটা না একদম ভার খারাপ, প্রচণ্ড খারাপ মনটা, দেখছেন? আর এটা ঠিক না, মজা করতে গেলে এত মজা করতে হয় না যে শালিরা কান্না করে দেয়। আর এখানে একটা ভারী পরিবেশ তৈরি হয়ে গিয়েছে, কেননা মেয়ের মা প্রচুর কান্নাকাটি করতেছে। এখন মেয়ের বাপ বকতাছে যে এই তোমার কেন কান্না করতে হইব, কি মানুষের মেয়ে বিয়ে দেয় না নাকি? আসলে বাবারা এই দুঃখ কোনো দিনও বুঝবে না, যে মেয়ে একটা বিদায় দেওয়া যে একটা মায়ের জন্য কত বড় একটা বিষয়। আমারও তো বিয়ে হয়ে গিয়েছে, যখন আমার মা আমাকে বিদায় দিয়েছে, আমার মারও তো একই পরিবেশ ছিল। দেখেন কত কান্না করতেছে আন্টি, খুব খারাপ লাগতেছিল এই, মানে এই মুহূর্তটা, যে মানে। আর আঙ্কেল তো খুবই স্ট্রং। আর আমার মার মুড দেখেন, আমার মার মনটাই খারাপ হয়ে গিয়েছিল, যে আরে কান্না করতেছে, তার মেয়ের স্মৃতিগুলো মনে পড়ে গেছে। তারপরেই তো মা মেয়ে একটু হাগ করবে এখন, দুজন দুজনকে ধরে। তারপরেই তো বাবা, তারপরেই তো ছেলে, সবাই মিলে মানে ছবি উঠানোর জন্য বসবে। আর আন্টির তো কান্না কোনো কিছুতেই থামতেছে না, আন্টিকে যতভাবেই বলা হইতেছে যে মা তুমি কান্না করো না, আমরা যতই বুঝাইতেছি যে আন্টি আপনি কান্না করেন না, দেখেন কত মানে কান্না করতেছে। আমার খুবই খারাপ লাগতেছিল এই জায়গাটায়। যাই হোক, আসলে সবাই সবার সন্তানকে অনেক ভালোবাসে, যার সন্তান যেমনই হোক তারপরেও ভালোবাসা। এই তো আন্টি আঙ্কেল আর তাদের মেয়ে, তাদের একমাত্র মেয়ে। তো মেয়ের শখের জন্যই তারা এত বড় একটা অনুষ্ঠান করার উদ্যোগ নিয়েছে। তো বিয়েতে অনেক কিছু দেওয়া হয়েছে, প্রায় 3-4 লাখ টাকা ফার্নিচার দিয়েছে তারা, প্রায় অনেক কিছু, প্রায় 7-8 লাখ টাকা খরচ করছে। আসলে ওরা গরিব মানুষ, তারপরেও এতটা করছে শুধু সন্তানের দিকে তাকায়। গরিব বলতে তেরকম ওরকম না, মিডল ক্লাস ফ্যামিলি। যাই হোক, আর এই তো এখন দেখেন মেয়েটা খুব খুশি, ওর কোনো টেনশনই নেই, মানে ওর বিয়ে, ওর আনন্দের শেষ নাই। আসলে অল্প বয়স তো বুঝতেছে না,
আর এই তো মা তো কান্না করতেই আছে। আরে মা, মায়ের মতো পৃথিবীতে কেউ হয় না, মায়ের মতো দরদি। মা তো মা, ওরে মা। আপনারা কমেন্ট করে জানাবেন আমাদের ভিডিওতে কোনো ভুলভ্রান্তি হলে, যেটা আপনারা দেখতে চান সেটা দেখতে চাইলে। আর এই তো দর্শক জনগণ প্রত্যেকের হাতে মোবাইল দেখছেন। আর এই তো মেয়েকে মা এখন আদর করে দিছে, মেয়েও মাকে আদর করে দিতেছে। আর আন্টির কান্না তো কোনোভাবেই থামতেছে না, মেয়েও শেষমেশ কান্না করে দিছে। মেয়ের কান্নাটা ফেক মনে হইলো, অভিনয় মনে হইলো, কিন্তু মা রিয়েলিটি কাঁদতেছে। আমি একটু দুষ্টামি করলাম আসলে মজা করার জন্য, কিন্তু সত্যি আন্টি আবার প্রচুর মন খারাপ করছে। পরে বউ অনেক কান্না করছে, মেয়েও অনেক কান্না করছে। পরিবেশটা এমন ভার হয়ে গিয়েছিল, আসলে বলার আর কি আছে, সবাই তো বুঝতেই পারতেছেন। আর যাদের মেয়ে বিয়ে দিছে সব আন্টিরাই জানে যে এই মুহূর্তটা কেমন কাটে সবার। আন্টি বলতেছিল আমি 3 মাস মানে ঠিক মতো ঘুমাইতে পারি না, যে আমার সন্তান আমার কাছ থেকে কীভাবে আলাদা হয়ে যাবে। তারপর আলাদা হওয়ার পরে আমি কীভাবে ওকে দেখতে পারবো কখনো, আন্টির কত কিছু মনে পড়তেছিল। মানে সবার মাদেরই মনে হয় এরকমই ফিলিংস হয়। আঙ্কেল বসলো, যে আঙ্কেল কিন্তু খুবই রসিক, আর মেয়ে কিন্তু বাবাকে শাসন করতেছে এখনও, যে বাবা তুমি এভাবে বসো, ওইভাবে বসো, যাও লুঙ্গি পাল্টে আসো। আর আঙ্কেল একদম মেয়ের কথা শুনি না, পায়ের উপর পা দিয়েই বসে পড়ছে। এখন আঙ্কেল যাও, যা লুঙ্গি পাল্টে আসি। আসলে বিয়ে বাড়িতে প্রচুর কাজ থাকে, ওরকম ডিসিপ্লিনভাবে সাজুগুজু করে আসা যায় না। আর এই তো এখন মেয়ের দুলাভাই বসে পড়ছে, দুলাভাই বসে বলতেছে আয় আমার সাথে এই ছবি তোল। দুলাভাই আবার খুবই হাস্যকর। যাই হোক, আর এখানে বুবু বইসা আছে, বুবুর মেহেদি দেখতেছে, সবাই কান্না করতেছে। এই হয়েছে আপন 2 ভাই বোন, আরেকটা ভাই আছে ওই ভাইয়ের বউ। সবাই কান্নাকাটি চলতেছে, মানে সবার বিদায় হয়ে যাবে, বোনটা চলে যাবে। আসলে একটা মেয়ে হয়েছে তার বাবার বাড়ির পরী, সারাক্ষণ উড়ে দৌড়ায়, এই তো জীবনের শেষ আনন্দ আমার মনে হয়। বিয়ের পরে একটা নতুন অধ্যায় শুরু হয়, যে সব মেয়ে মানিয়ে নিতে পারে না, যারা অ্যাডজাস্ট করে নিতে পারে, সবার সাথে মিলেমিশে নিতে পারে, বা শ্বশুরবাড়ির মানুষরাও যদি তাকে আপন করে নিতে পারে, তাহলে খুব দ্রুতই সবার সাথে মিশতে পারে। যাই হোক, এখানে সবাই মিলে ভিডিওর ছবি এগুলো তোলা হচ্ছে। তো তোলার পরে আবার ফিরে মানে আমরাও একটু করতেছিলাম যে এদিকে তাকাও। তো সবাই এখানে ছিল, কিন্তু সবচেয়ে মজার একটা বিষয় হয়েছে এখানে মিষ্টি ছিল না। আর আঙ্কেল বলতেছে দেখো মেহেন্দিটা কত সুন্দর লাগে, আমারে দিয়ে দিলেও অনেক সুন্দর লাগবে। তা আঙ্কেল খুব ফানি, অনেক মজা করতেছে। আর ছেলে বলতেছে আব্বা তুমি মজা করবে না, রাখো। পরে তো আঙ্কেল ভয়ের চোটে রেখে দিয়েছে। আর আমার মেয়েরে নিয়ে দেখে এগুলো কী করতেছে, আমার মেয়ের একটা পুতুল বানিয়ে ফেলছি। আমার মেয়েও নাচে, ওও নাচে, এই মেয়েটাও নাচতেছে। এই মেয়েটার অবশ্য বিয়ে হয় না, আমরা ভাবছি ওই বউ, ওরও মনে হয় বিয়ে হয়ে গেছে। তো যাই হোক, আমার মেয়ে ওরে ও এত আদর করতেছে, কিন্তু আমার মেয়ে ওর একটুও লাইক করে না, একটুও পছন্দ করে না, একটু বারবার কান্না করে দেয়। দেখেন আমার মেয়ের মুখ করছে কেমন, ওর কাছে ওর ভালো লাগতেছে না। সেটাও আমাকে বুঝাইতেছে যে মা আমার ভালো লাগে না, আমারে নিয়ে নাও তোমার কাছে। পরে আমি বলতেছিলাম বেটা একটু থাকো, আন্টি তোমারে কত আদর করে। না, সে কোনোভাবেই থাকবে না। তারপরেই তো 3টা 4টা 5টা পর্যন্ত ওরা মেহেদি দিছে, মেহেদি শেষ হয় নাই। পরের দিন সারা দিন উপরে উপরে মেহেদি দিছে, তাও মেহেদি দেওয়া শেষ হয় নাই। কোন তো কেমন লাগে মেজাজটা, 14 ঘন্টা করে খালি মেহেন্দিই দেয়। তারপরেই তো মায়ের ভাই যা চিপস নিয়ে এসে, আর ওই যে একটা বিড়াল নিয়ে এসে দেখছেন, এই বিড়ালটারে দিয়ে আমার কী করছে সর্বনাশটা। এই বিড়ালটা আমার বাসায় রেখে ওরা ঘুমাইছে, আর এই বিড়ালটারে আমার সোফার মধ্যে সুন্দর করে কুশান বালিশ দিয়ে ঢাইকা তারপরে ওরা যায় ঘুমাইছে আরেক ঘরে যায়। আর বিড়ালটা হিসু করছে, হাগু করছে কইরা তারপরে একদম ঘুমিয়ে আছে। আর এদিকে বোন খাওয়াই দিতেছে। যাই হোক, অবশেষে অনেক দুষ্টামি করলাম। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।